সম্মানীয় বন্ধুগণ, শুধু নেকি করার নাম মুসলমান নয়, শুধু হজ করার নাম মুসলমান নয়, শুধু যাকাত প্রদান করার নাম মুসলমান নয়, শুধু নামাজে আসার নাম মুসলমান নয়। গীবতের মতো মহাবিপদ, গীবতের মতো ভয়ঙ্কর রোগ আমাদেরকে ছাড়তে হবে। অথচ গীবতটা এমন একটা গুনাহ আমাদের মধ্যে অনুভূতিও জাগায় না, আর সব থেকে মিষ্টি বলে মনে করি। গীবত কারা করে? যাদের মুখ বেশি মিষ্টি, যাদের মুখ মিষ্টি 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 কথা বলে, তারা একজনের কথা অন্যজনের কাছে ট্রান্সফার করতে বড় ভালোবাসে। অথচ এই গীবত সম্পর্কে ভয়াবহতা হাদিস ও কোরআনের মধ্যে অগাধভাবে বলেছেন। আমরা মানুষের দিকে খারাপ এবং ভালোর জন্য ইশারা করি, এটাও গীবত। তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে এক জায়গায় বসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এসে গিয়েছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্ত্রী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্ত্রী। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপ লাবণ্যে ভরপুর ছিলেন, কিন্তু একটু শর্ট সাইজ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন সকলেই। যখন সাফিয়া উঠে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা কাযা ওয়া কাযা। অর্থাৎ সাফিয়ার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সাফিয়া শর্ট, এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বিষাক্ত কথা বললে, এমন একটা নোংরা কথা বললে, লাউ মুসিজাত ফিল বাহরি লামাজ্জাতহু, যদি তোমার এই কথার নোংরা ভাবটা সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানিটা নাপাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শুধু কথা বলেছেন কি, জি ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সাফিয়া নয়, ইশারা করেছেন, এতটুকুই, মুখ থেকেও বলেনি, শুধু ইশারা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এই কথাটা বলা এত নোংরাজনক, অন্যকে ক্রিটিসাইজ করা এমন নোংরাজনক, অন্যের সমালোচনা করা এমন নোংরা, যদি তোমার এই কথাটা সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, পুরো সমুদ্রের গোটা পানিটা নাপাক হয়ে যাবে। অথচ রহরাত দিন আমাদের দ্বারাই বহু গুনাহ হয়ে যায়, এমন এমন গুনাহ হয়ে যায়। আমরা চার দোকানে বসি তো সেখানে বসে অন্যের সমালোচনা করি, আমরা মাঠে ঘাটে যাই তো সেখানে বসে অন্যের সমালোচনা করি, আমরা দোকানে বসি তো অন্যের সমালোচনা করি। অমুক অমুক এই হয়েছে, অমুক মানুষটা এই কাজ করে, অমুক মানুষটার মধ্যে এই কমি আছে। আমি যখন অন্যের দিকে আঙুল বাড়াই, আমি কি একবারও চিন্তা করেছি যে অন্যের দিকে আঙুল বাড়িয়েছে একটা, আমার দিকে চারটে আছে, তার জন্য আমাকে কি চিন্তা করতে হবে? নিজের ঘরে ভাত হয় না, পরে নিয়ে চিন্তা এত কিসের? আমি যে পরের সমালোচনা করার জন্য আস্তে আস্তে আল্লাহর জাহান্নামটা আমার জন্য প্রশস্ত হচ্ছে, আল্লাহর জাহান্নামের দাওয়াতটা আমার দিকে আসছে, আমি কি একবারও চিন্তা করেছি? আমি যে এই কথা, অন্যের কথা আলোচনা করার কারণে, সমালোচনা করার কারণে আমার নামটা কাত্তাত চগলখোরের মধ্যে আসছে, আমি কি একবারও চিন্তা করেছি? আমি চার দোকানে বসে গীবত করে আসছি, মসজিদে এসে নামাজ পড়ছি, আমি মনে মনে ভাবছি আমি তো নামাজ পড়ি, আল্লাহ আমাকে সব দেখছে, আল্লাহর অনেক ভালো কাজ করছি। সম্মানীয় বন্ধুগণ, আপনি এই ভালো কাজ করুন আর মন্দ কাজ করুন, এটা হুকুকুল্লাহ, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। আপনি যে চার দোকানে বসে, আপনি যে বাজারে বসে, আপনি যে পথে ঘাটে বসে যে গুনাহটা করেছেন, এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না।